আজকে তোমাদের দেখাই চলো আমি এক ফোঁটাও তেল ইউজ না করে কিভাবে চিকেনের কারি করি। এক ফোঁটাও তেল থাকবে না। তো এখানে আমি 750 মতো চিকেন নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, সম্পূর্ণ হেলদিভাবে এটা হবে। এটা আপনারা বেটেও নিতে পারেন, আর আমি এটা কুটে নিয়েছিলাম। তারপরে দিলাম ধনিয়া গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, তারপরে দেবো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, রঙের জন্য, নাহলে তো বেশ কেমন একটা হলদে হলদে কালার হয়ে যায়। তারপরে দেবো টক দই, ফ্যাটানো টক দই। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল, এটা কোনো ফ্রিজের থেকে ডাইরেক্ট বের করে দেওয়া নয়, নর্মাল টেম্পারেচারে ছিল। তারপর একটু গোটা গরম মশলা, তার মধ্যে আমি শুধু দারুচিনিটাই দিয়েছিলাম, বাকিগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো। তারপরে একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে কুচলে মেখে নিলাম, ভালো করে এটাকে মেখে। আর হ্যাঁ, এটার মধ্যে আমি আলুও দেবো, কারণ শুধু চিকেনটা আমাদের হয় না, আমাদের আলুটাও দিতে হয়। বিবেক আলু ছাড়া চিকেন খেতে পছন্দ করে না, যতই হোক আমরা তো বাঙালি, তো আলুটা আমাদের লাগবেই। তো সেই কারণে আলু দিয়েও এটার সঙ্গে মেখে মোটামুটি এটা আলাদা করে রেখে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে 1 ঘন্টা পর। দেখো তেল নেই বলে ধারগুলো কীরকম শুকিয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে রেখে গ্যাস জ্বালিয়ে আমি চিকেনটা কড়াইটা বসিয়ে দিলাম। এবার এটা মোটামুটি আমি খুলবো 15 মিনিট বাদ এইরকম হয়ে যাবে, সিদ্ধ হালকা, এটা কষাই হয়ে গেছে, মোটামুটি ভালোই কষা হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট বাদ খুলবে, নেবে এরকম হয়ে যাবে। তার মাঝে মাঝে যদি পারো একটু নেড়ে নেবে, নাড়লে পরে তো ভালোই হয়। তারপর আমারটা কষানো হয়ে গেছে দেখে আমি এবার এটার মধ্যে জল ঢেলে দিলাম, যে যেরকম ঝোল খাও সেরকম জল ঢেলে আর ভালো করে এটা মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে দেখো মোটামুটি আমার ঝোলটা রেডি হয়ে এসছে। আর দেখো উপর দিকে কেমন তেল ভেসেছে, মনে হচ্ছে যেন তেল দেওয়া হয়েছে, কিন্তু সেটা না, মুরগির যে ফ্যাটের তেলটা থাকে সেইটা বেরিয়েছে। তারপর একটু গোটা না, এটা পুরো গরম মশলা সানরাইজের দিলাম, দিয়ে পরে এটা রেডি হয়ে গেল। নুন মিষ্টি নিজেরা টেস্ট মতো দেখে দিয়ে দেবে। আর এই দেখো এটা রেডি হয়ে গেল। এবার আমি প্লেটিং করছি, এটা আমার খাবারটাই নিচ্ছি একটুখানি ভাতের মধ্যে। দেখো এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর আলুগুলো সমান সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতে তো অসম্ভব সুন্দর। মানে বিবেকের তো খুবই পছন্দ হয়েছিল, ও বারবার খাচ্ছে আর একটা কথাই বলছে দারুণ হয়েছে। মানে তেল দেওয়ার থেকেও তেল না দিয়ে এটা মনে হয় আরও বেশি সুন্দর হয়েছে খেতে। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, তো আমার দেখে এখনই লোভ লাগছে। তো ঠিক আছে, যদি কেউ বানাও জানাবে অবশ্যই। টাটা।